নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার সকাল 6টা থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা পাশে থেকে দেখতে থাকো বন্ধুরা, একটু হলেও ভালো লাগবে। তো কি এই যে ঘরদোর সমস্ত আর কি সকালবেলা গোছানো করছি। ঘরে ঢুকে গেছি, চা খাওয়া হয়ে গেছে। বাইরের বৃষ্টির মধ্যে টুকটাক বাসি কাজ যেগুলো সারা হয় প্রতিদিনের, সেগুলো সারা হয়ে গেছে। আর বন্ধুরা, দুদিন আগেই আর কি ঘর ঝাড়া হয়ে গেছে। ঘর ঝাড়ার পরে এই যে তাও কি মনে করছি বলো তো, রোজ মোছামুছিটা করে নেব। আর রোজ মোছামুছি মানে সারা বছর টুকটাক করি, তাও এই যে পুজো আসলে না খুব ডিপ ক্লিন করা হয়। সব জিনিসপত্র বের টের করে রোদ্দুরে দিয়ে আবার সেগুলোকে সুন্দর করে গোছানো, সেগুলো এক দফা হয়ে গেছে। এখন এই যে রোজ এই যে হাত মোছাটা আর কি করি। আর বাইরে দেখো এখনও বৃষ্টি হচ্ছে। কী বলো তো, এই মোছামুছি আর ভাদ্র মাস মানেই যে রোদ্দুরে দিতে হবে, এগুলো না মায়ের থেকেই শিখেছি। ছোটোবেলায় মা দেখতাম বাক্সপত্র সব বের করে আর কি রোদ্দুরে দিত। যাই হোক, এই যে ঝিঙে হবে, উচ্ছে ভাজা হবে, আলুর দম, আর কুমড়োটা হবে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে। তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে না কুমড়োর ঘন্ট খেতে খুব দারুণ লাগে। তোমরা কেউ খেয়েছো কি না আমাদের একটু জানিও বন্ধুরা। তারপরে এই যে পোস্ত আর সর্ষে বাটা করে এই যে ঝিঙেটা করছি, ঝিঙে পোস্ত। তো সমস্ত রান্নাগুলো টপ টপ করে আর কি সেরে নিচ্ছি। এদিকে আলুর দম হচ্ছে। আর হট করে কি বলো তো, সোনা দুদিন ধরেই বায়না করছিল পুজোর শপিং করার জন্য। তো আমরাই যাচ্ছিলাম না, যা বৃষ্টি হচ্ছে। আর আজকে বলছে মা আজকে আমার পড়া অফ আছে, আজকে যেতেই হবে আর কি, এমন বায়না ধরেছে সোনা আর কি। তো এর মধ্যে দেখলে তো নাল দিয়ে আর কি মাছের ঝোলটা করছি। তোমরা শাপলা বলো, নাল বলো, আমাদের এইদিকে সবই বলে। এই শাপলা দিয়ে মাছের ঝোলটা মা মানে শাশুড়ি মায়ের খুব পছন্দ, তো সেটাই আর কি ইলিশ মাছ দিয়ে করলাম রান্না। তারপরে যেটা বলছিলাম, আর এই যে সোনামা কিন্তু খেতে দিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে। এদিকে আমিও রেডি হয়ে গেছি, 12:30 মতন কিন্তু বেজে গেছে। সোনার বাবাও চলে এসছে। এই যে রান্নাঘরের কিন্তু আমার রান্নাবাড়ি সেরে সমস্ত গোছানো কমপ্লিট। আর সবাই দুটো দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, কদিন আগেই জল ছিল না মাঠঘাটে, আর এখন দেখো সেই মাঠের জমিতে জল বোঝাই হয়ে গেছে মানুষের আর কি। পাট চাষিরা তখন জলে কষ্ট পাচ্ছিল, সেই সমস্ত মেঠো জমি দিয়ে এখন জল, কত মাছ হয়েছে বলো তো। দুদিকে শুধু সাদা জল আর জল। আর চাষিদের কষ্ট হবে না আর কি পাট টাটগুলো ধুতে। বেশ ভালোই হয়েছে। আর দেখো আমরা কীরকমভাবে টোটোয় জলের ছাট আসছে জন্য ছাতা দিয়ে যাচ্ছে আর কি। সোনাকে তাই বলছে এই বৃষ্টির মধ্যেও আমরা আর কি বেরোলাম, তো বোঝো। আর এই দেখো, ওই দেখো মানুষগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আর কি মাছ ধরছে এই বৃষ্টির মধ্যেও। কত মানুষের যে বাতিক আছে এই আর কি আমাদের মতন। আমরা যাচ্ছি যেমন কেনাকাটা করতে, আর কিছু মানুষ আবার মাছও ধরছে। তো খুব ভালো লাগলো দূরের থেকে। এই যে সব মাঠের যে ধানের জমি, পাটের জমি বোঝায় জল হয়ে গেছে জানো তো। এদিকটায় জল বেশি হলে বাজারে খুব মাছের আর কি আমদানি হয়। যাই হোক, ট্রেন্ডসে চলে এসেছি। সোনামা এখানকার ড্রেসগুলো খুব পছন্দ করে, ট্রেন্ডের জিন্স টিন্স আর কি। এবার সমস্ত ট্রায়াল চলছে, কি কি নিচ্ছে আর কি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। মানে এখন আর বলছি না ও কি কি সিলেক্ট করলো। তো প্রত্যেকটা ড্রেস আর কি ট্রায়াল দিচ্ছে। আর আজকে মোটামুটি আমার পছন্দের সোনামা কিছুই নিল না, ওর বাবার পছন্দের সমস্ত ড্রেসগুলো আর কি নিল। আর এই যে ওয়ান পিসটাও ট্রায়াল দিল, বেশ ভালোই লাগছে দেখতে। আর এই যে আমাদের উপরের থেকে কিছু নেওয়া হয়েছে, ওর বাবা আর কি ছেলেদেরটা তো উপরের ট্রেন্ডের আর কি, নিচে মেয়েদেরটা। ওনার কাছে একটা ব্যাগ ছিল, সেটাই আর কি দিতে নামলো। তো সমস্ত কেনাকাটা সেরে এই যে বাড়ি চলে এসেছি। আর কেনাকাটার পরে এই যে এইটা আমাদেরকে আর কি দিল। আমাদের যে অ্যামাউন্ট হয়েছিল কেনাকাটায় তার উপরে আর 800 টাকা আমাদের পে করতে হলো।
করে এই গ্যাস ওভেনটা দিল, খুব ভালোই লাগলো। আমার তো ঠাকুর ঘরে নিরামিষ একটা আছে, রান্নাঘরে একটা রান্না করি, আর একটা দরকার ছিল না, তাও হয়ে গেল, তো কি করা যাবে, তো ভালোই হলো। আর আমার সত্যি কথা বলতে দুটো স্টিলের বডি, এটা কিন্তু উপরটা গ্লাস মানে কাচের দেয়া আছে, তো খুব ভালো হলো। আমার তো ভীষণ পছন্দ, ব্যবহার করে কেমন হবে আমি জানি না, কিন্তু আমার দেখেই ভালো লেগে গেছে আর কি। মেয়ের তো খুব পছন্দ। তো এই যে তোমাদেরকে আবার দেখালাম যে ট্রেন্ড থেকে শপিং করে এইটা আর কি পেলাম। আর তো এবার তোমাদেরকে আর কি জিনিসগুলো দেখাই। এই যে সোনামায়ের এই যে একটা জিন্স নিয়েছি, আর এর সঙ্গে একটা সুন্দর দেখো এই যে খুব সুন্দর এই টপটা, মানে প্রত্যেকটা জিনিস সোনার বাবা আর কি পছন্দ করে দিয়েছে। আর এই যে ওয়ান পিসটা তো পরে দেখলে কি সুন্দর লাগছিল, আমি তাও বলেছিলাম তুই ওয়ান পিস তো নিতে হবে না, তুই আরেকটা জিন্স নে, তো ও ওয়ান পিসটা নিল। আর এই যে এটা একটা এক্সট্রা টপ, প্রত্যেক বছর ওর আর কি থাকে বায়না, সেটাও নিল। আর এই যে শার্টটা খুব সুন্দর হয়েছে জিন্সের সঙ্গে, দেখো তোমরা কিন্তু জানিও সোনার আর কি জিনিসগুলো কেমন হয়েছে প্রত্যেকটা। আর এই যে আমার বুনুর পুচকুটা মানে আমার মিষ্টু মায়ের জন্য এই জামাটা নিয়েছি। আর এই যে সোনার বাবার জিন্সগুলো আজকে না বন্ধুরা আমি পছন্দ করেছি, মানে বললো তুমি যা পছন্দ করবে তাই নাও, তো আমি এই যে এই দুটো পছন্দ করে সোনার বাবার জন্য আর কি দুটো জিন্স নিলাম। তো এই তো সোনার বাবার আর সোনার কেনাকাটা হয়েছে। আর এইখানে আমি আমার শাশুড়ি মায়ের জন্য আর মায়ের জন্য শাড়ি কিনেছি। শাড়িগুলো কিন্তু ট্রেন্ডে পাওয়া যায় না, এগুলো আর কি আমি নিলাম এই ঢাকেশ্বরী আর যশোরেশ্বরী থেকে। ঢাকেশ্বরীতে গিয়ে মায়ের মানে শাশুড়ি মায়ের শাড়ি ঠিক পছন্দ হয়নি, যশোরেশ্বরী থেকে নিলাম এইটা। আর আমার মায়েরটা ঢাকেশ্বরী থেকেই পছন্দ হয়ে গেছিলো, তো মায়েরটাও দেখায় তোমাদেরকে। তো এই তো মোটামুটি এই আমাদের পুজোর কেনাকাটা প্রথম দফা আর কি, এই যে জামা কাপড়ের আজকে। তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও, পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল বন্ধুরা, পুরো দেখো, কমেন্ট করো, লাইক করো, আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো তোমাদের সবাইকে নতুন পুরনো আমার সব বন্ধুদেরকে অনেক ভালোবাসা থাকলো, এভাবেই তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকের মতন টাটা।